نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من شيء اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে মাহে জমাদিউস সানির একেবারে শেষ জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে আবেগ ভরা কণ্ঠ নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরাতুত তুর সূরা আত-তুরের 21 নং আয়াতে কারীমাকে উপলক্ষ করে গত জুমাবার কিছু আলোচনা করা হয়েছিল এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মা বাবাদেরকে একটা শুভ সংবাদ শুনিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান নিশ্চয়ই যেই সমস্ত লোকেরা ঈমান এনেছে এবং তাদের সন্তানেরাও ঈমান এনেছে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদেরকে একত্রিত করে দেব, সেটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। যেহেতু মা বাবাও জান্নাতে যাবে, সন্তানও ঈমানদার, এই জন্য সন্তানও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে তাদের মা বাবার সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ওয়ামা আলাতনাহুম মিন আমালিন মিন শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এক্ষেত্রে মা বাবার কোনো আমল অথবা কোনো সওয়াব অথবা কোনো মর্যাদা কমতি করা হবে না। এই কথাটিকে আরো সুন্দরভাবে এইভাবে বলা যেতে পারে, অনেক সময় বাবা মায়ের আমলটা একটু ভালো হয়, তুলনামূলক সন্তানের আমলটা একটু দুর্বল হয়। যেমন মনে করেন বাবা একজন বড় আলেম হয়েছেন, আলেমের সন্তানও আলেম, কিন্তু বাবা যেই পরিমাণ আলেম ছিলেন, যেই পরিমাণ যোগ্যতা সম্পন্ন ছিলেন, সন্তান সেই পরিমাণ যোগ্যতা সম্পন্ন হতে পারে নাই। আছে কি নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে বলছেন, আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, বাবা মায়ের মর্যাদাটা যদি একটু বেশি হয়ে থাকে জান্নাতের মধ্যে সওয়াবের দৃষ্টিকোণ থেকে, আর সন্তান যদি একটু নিচে হয়, তাহলে নিয়মতান্ত্রিক অনুযায়ী সন্তান কিন্তু বাবার সমতুল্য হয় না, যেহেতু সওয়াব কম, যেহেতু তার আমলটা একটু দুর্বল। কিন্তু এই সন্তান যথাসাধ্য চেষ্টা করেছে ইসলামের উপর চলার জন্য, যদিও আমল দুর্বল, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে তার মা বাবার সাথে একই জান্নাতে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু বাবা মায়ের মর্যাদাটা কমতি করা হবে না। এই আয়াতকে উপলক্ষ করে বলা হয়েছিল, আমার সন্তানকে যদি আমি জান্নাতে পেতে চাই, আমার সন্তানকে যদি আমি জান্নাতে একসাথে বসবাস করতে চাই, তাহলে আমার সন্তান অবশ্যই একজন কামেল মুকাম্মাল ঈমানদার হতে হবে, ভালো মানুষ হতে হবে, ভালো সন্তান হতে হবে, সুসন্তান হতে হবে। যদি ভালো সন্তান না হয় তাহলে জান্নাতের কল্পনা করা যাবে না। এই হিসেবে সর্বপ্রথম মা এবং বাবার কয়েকটি কাজ আছে। সর্বপ্রথম যখন আমার সন্তান আমার পেটে চলে আসবে, আমার আমলটা আগে ভালো করতে হবে, আমি ভালো হয়ে যেতে হবে, নামাজ বেশি বেশি পড়তে হবে, ফরজ নামাজের পরে নফল ইবাদত বেশি করতে হবে, যদি সম্ভব হয় তাহলে রোজাও রাখতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। সেই দোয়াটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৭৪ নং আয়াতে কারিমা আর ১৯ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার মাঝামাঝি দৃষ্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। ওই সমস্ত ব্যক্তি হচ্ছে কামেল মুকাম্মাল ঈমানদার মুমিন, যারা মুনাজাতের মধ্যে আল্লাহ পাকের কাছে বলে, ও আল্লাহ, আমার স্ত্রী এবং বাল বাচ্চাদেরকে তুমি ভালো মানুষে পরিণত করে দাও, এবং আল্লাহ আমার সন্তানের মাধ্যমে যেন আমার চক্ষুদয়, চক্ষুটা শীতল হয়ে যায়। ছেলে যদি বড় আলেম হয়, ছেলে যদি অনেক বড় কিছু হয়, তাহলে বাবা মায়ের চোখ জোড়ায় কি জোড়ায় না? জোরে বলেন, মা বাবার খুশি না?
এই খুশিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ান শব্দটি ব্যবহার করেছেন, জুড়িয়ে দেয়, শীতল করে দেয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমার আমলটা এমন যেন করে দেয় যার কারণে আমি মুত্তাকিনদের জন্য আদর্শ হতে পারি। এই দোয়াটা করা একটা ঈমানের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের শেষের দিকে ঈমানদার হওয়ার জন্য, কামেল মুকাম্মাল ঈমানদারের 9টা বৈশিষ্ট্য আলোকপাত করেছেন। তার মধ্যে একটা হচ্ছে দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা, স্ত্রীর জন্য দোয়া করা, আর স্ত্রী হলে স্বামীর জন্য দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা। এটা হচ্ছে মুমিনের একটা আলামত, বৈশিষ্ট্য। তো সন্তান যখন পেটে আসবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে, বেশি বেশি আল্লাহ পাকের কাছে সন্তান যেন সুসন্তান হয় সেই দোয়া করবে। এমনটা না যে আল্লাহ আমার জন্য একটা ছেলে সন্তান দিও, আল্লাহ আমার মেয়ের দরকার, মেয়ে সন্তান দিও। ছেলে সন্তান চাইছেন, মেয়ে হচ্ছে মনে করেন ঘটনাক্রমে 7টা 8টা, আর ছেলে সন্তান চাইছেন, ছেলে সন্তানই আসলো। তাহলে এটা যদি ঘটনাক্রমে সন্ত্রাসী হয় তাহলে লাভ হয়েছে আপনার? লাভ হবে? আরো তো বিপদ। এখন মেয়ের দরকার, মেয়ে সন্তান চাইছেন, ঘটনাক্রমে মেয়েটা হইছে নর্তকী, আপনার জন্য ভালো না খারাপ? চাইতে নিষেধ করা হয়েছে। বরং তুমি সুসন্তান চাও, চাই সে পুরুষ হোক, ছেলে হোক, কিংবা সে মেয়ে হোক, এই যদি সন্তান হতে পারে সন্তানের মতো, তোমার সুনামটা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সুসন্তান চাইতে বলা হয়েছে। সন্তানের জন্য যদি দোয়া করেন, নামাজ বেশি বেশি পড়েন সন্তান পেটে থাকা অবস্থায়, তাহলে এর একটা প্রভাব, এর একটা তাসির সন্তানের উপর গিয়ে পড়ে। একটা দৃষ্টান্ত দেই। আমাদের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার বাবার নাম হচ্ছে আব্দুর রহিম দেহলভী। আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহি আলাইহি ছিলেন বড় একজন বুজুর্গ মানুষ, সার্বক্ষণিক আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন, সব সময় ইবাদত বন্দিগি করতেন। তো ওনার স্ত্রী একদিন আব্দুর রহিমের কাছে এসে বলতেছে, যেই মুহূর্তে ওলিউল্লাহ পেটের মধ্যে, গর্ভে, শাহ ওলিউল্লাহ, ঠিক সেই মুহূর্তে উনি একদিন এসে বলতেছেন যে স্বামী আমার, আমি তো আজকে একটা ভয়ানক আশ্চর্য ধরনের ঘটনা দেখে ফেলেছি। কয় কি ঘটনা? আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি 2টা হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে চাইতেছি। ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পাইলাম একটা ছোট্ট 2টা হাত আমার সাথে, আমার 2 হাতের সাথে তাল মিলিয়ে 2টা হাত আল্লাহ পাকের দরবারে উত্তোলন করে দিয়েছেন। আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম, ছোট্ট হাত কোত্থেকে আসলো? তো স্বামী আব্দুর রহিম আর কিছু বললেন না, কয় তুমি হয়তো চোখের ভ্রম হয়েছে, তোমার ভুল দেখেছো। পরের দিন রাতের বেলায় ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখলেন আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির স্ত্রী স্বপ্নে দেখতেছেন তার ঘরে একজন সন্তান আসবে, যেই সন্তান অসাধারণ ওলি হবে, যেই সন্তান এশিয়া উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ বিখ্যাত একজন মুহাদ্দিস হবে। স্বপ্নে দেখার পরে স্বামীকে এবার বলতেছেন, স্বামী আমার, আমি তো গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। কয় কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্নে দেখেছি আমার সন্তান নাকি সারা পৃথিবী ব্যাপী একজন সুসন্তান হিসেবে পরিচয় লাভ করবে।
আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হতেও পারে তুমি আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী জন্মগ্রহণ করলেন যখন 12 বছর বয়স হলো। 7 বছর বয়সে কোরআনুল কারীমের হাফেজ হলেন। 7 বছর বয়সে কোরআনুল কারীমের হাফেজ হলেন। মাত্র আমরা আমাদের সন্তান 7 বছর হলে আমরা 1-এ পড়াই, ঠিক কিনা বলেন? যেই মুহূর্তে সন্তান 1-এ পড়ার কথা, ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সেই মুহূর্তে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। 12 বছর হয়ে গেল। ওনার জীবনীতে এসেছে আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 12 বছর বয়সে কোরআনের তাফসীর শিখে ফেলেছেন। 15 বছর যখন হলো তখন তিনি ফিকহ শাস্ত্রের যতগুলো কিতাব আছে সমস্ত কিতাবগুলো পড়ে ফেলেছেন। 18 বছর বয়স যখন হলো উনি হাদিস শাস্ত্রের যতগুলো কিতাব আছেন সমস্ত কিতাবগুলো তিনি পড়লেন। এমনকি 18 বছর বয়সে তিনি মক্কা মুকাররমায় চলে গেলেন হাদিস আনার জন্য, হাদিস পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি হাদিস পড়লেন। এশিয়া উপমহাদেশ বলতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার সহ এই অঞ্চলটা, তখনো পর্যন্ত আল্লাহর নবীর হাদিস এই এলাকার মধ্যে পৌঁছে নাই। শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি পুরো এলাকাটার মধ্যে হাদিসটাকে এসে ছড়িয়ে দিলেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করে, হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবিন ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল عن ابن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الله خفيفتان في اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। ইমাম বুখারী বলতেছেন, আমার কাছে হাদিসটা বর্ণনা করেছেন আহমদ বলতেছেন, আমার কাছে হাদিসটা বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ফুযাইল। মুহাম্মদ ইবনে ফুযাইল বলতেছেন, আমি হাদিসটা শুনেছি কাকা থেকে। কাকা বলতেছেন, আমি হাদিসটা শুনেছি আবু জুরআ থেকে। আবু জুরআ বলতেছেন, আমি হাদিসটা শুনেছি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা বলতেছেন, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে সরাসরি হাদিসটা শুনেছি। আল্লাহর নবী বলতেছেন, হাদিসটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ধারাবাহিকতা, আমি অমুক থেকে শুনেছি, আমি অমুক থেকে শুনেছি, আমি অমুক থেকে শুনেছি, এটাকে হাদিসের ভাষায় বলা হয় সনদ। এটাকে হাদিসের ভাষায় বলা হয় সনদ। হাদিসের সনদের ক্ষেত্রে যদি এশিয়া উপমহাদেশের কোন ব্যক্তি যদি হাদিস বর্ণনা করতে যায়, এশিয়া উপমহাদেশের যত আলেম গত 500 বছর পর্যন্ত চলে গেছে, এই 500 বছরের মধ্যে যত আলেম এসেছে, যত মুফতি এসেছে, যত মুহাদ্দিস এসেছে, যত মুফাসসির এসেছে, সমস্ত আলেমেরা হাদিসটা বর্ণনা করলে 1 নম্বর যার নাম নিতে হবে তিনি হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নামটা না নেয় হাদিসের ক্ষেত্রে, কথাটা ভালো করে বুঝে নেবেন,
কোন ব্যক্তি যদি হাদিস বর্ণনার ক্ষেত্রে এশিয়া উপমহাদেশের কোন আলেম যদি শায়েখ মুহাদ্দিস দেহলভির নামটা না নেয়, ওই হাদিসটা জাল। ওই হাদিসটা কি? ওই হাদিসটা হবে জাল, ওটা সহিহ হাদিস নয়। কিন্তু যখন এই হাদিসের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নামটা নেওয়া হয়, হাদিসটা জাল থেকে সম্পূর্ণরূপে সহিহ পরিণত হয়ে যায়। চিন্তা করুন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের তবকা কত বড়, সুবহানাল্লাহ, তার স্থানটা কত বড়। ওই যে তিনি এত বড় কিভাবে হয়েছেন, একটা কারণেই এত বড় হতে পেরেছেন। ওই যে মা তাহাজ্জুদের নামাজ পড়েছে আর দোয়া করেছিল, মাবুদ তুমি আমার পেটের সন্তানটাকে ভালো করে দাও, মাবুদ তুমি আমার সন্তানটাকে সুসন্তানে পরিণত করে দাও। এই যে দোয়া করেছেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিউল্লাহর মা টেনশন করো না, পুরা এশিয়া উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে তোমার সন্তানকে কবুল করলাম। এই জন্য সন্তান যখন পেটে আসবে দোয়া করার দরকার আছে কি নাই? জোরে বলেন, দোয়া করার দরকার আছে কি নাই? দোয়া করতে হবে। আপনার স্ত্রীর পেটে যখন সন্তান আসবে, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতেছি, সন্তান যদি সুসন্তান চান, সন্তান জুয়ারি হিরঞ্চি মদখোর যদি না বানাতে চান, সন্তান আপনার সাথে থাপড়া থাপড়ি না করে এইরকম যদি বানাতে চান, তাহলে আপনার স্ত্রীকে পর্দার ভিতরে ঢুকান, আপনার স্ত্রীকে নামাজ পড়নেওয়ালা বানান। আপনার সন্তান যখন পেটে আসবে তখন আপনার স্ত্রীকে বলবেন, তুমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের সময় যা কিছু চাইবেন কবুল করবেন কে? এই জন্য আমি প্রায় মাঝে মাঝে বলি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবী রুমি নামক একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজের সময় জাগ্রত হয়, দুনিয়ার মধ্যে দেখা যাবে লোকটা সাধারণ একটা জায়নামাজের মধ্যে বসে বসে নামাজ পড়তেছে, সেজদা করতেছে। না না, তোমরা এত ছোট্ট ভেবো না, ওই লোকটা সাধারণ জায়নামাজের মধ্যে সেজদা করে না, বরং আকাশের সুরাইয়া তারকার মধ্যে লোকটা সেজদা করতেছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, না না, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির ব্যাপারে একেবারে কম বলে ফেলেছেন, মর্যাদাটা তিনি ছোট করে দিয়েছেন। তিনি বলতেছেন সুরাইয়া তারকার মধ্যে সিজদা করে, এটা হতে পারে না। বরং একজন ব্যক্তি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে, ঠিক যেই মুহূর্তে লোকটা সিজদা করে, বাহ্যিকে দেখা যাবে লোকটা মাটির মধ্যে সিজদা করতেছে, সাধারণ কাপড়ের মধ্যে সিজদা করতেছে। না না, এই লোকটা পাঙ্গা চূড়া ঘরের মধ্যে বসে বসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা মুবারকের মধ্যে সিজদা করতেছে। আর জুতলা বলেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যদি ভালো করতে চান, সন্তান যদি আপনার ভালো হতে চায়, আপনি যদি সন্তানের ভবিষ্যৎ চান, নিজে ভালো হয়ে যান এবং সাথে সাথে স্ত্রীকে তাহাজ্জুদ গুজার বানায় দেন। কমপক্ষে যখন পেটে সন্তান থাকবে তখন আপনি নামাজি বানায় দেন। আল্লাহর কসম, আপনার স্ত্রীর এই প্রভাবটা বাচ্চার উপর পড়বে, এই বাচ্চা আপনার জন্য সারা পৃথিবীব্যাপী আপনার সুনাম ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অন্যতম কাজ, সন্তান ভালো করা। এরপরে সন্তান পৃথিবীতে আসলো, এইবার কি করবেন? এইবার সন্তান পৃথিবীতে আসার পরে আজান দিবেন। কি দিবেন? যারা বলেন কি? আমাদের দেশের বড় লোক যারা আছেন,
আর বিশেষ করে ইদানিং কালের যারা একটু হাই সোসাইটি নিজেদেরকে ভাবে, হাই সোসাইটি নিজেদেরকে ভাবে, এই সমস্ত ব্যক্তিরা কানে আজান দেওয়াটাকে সনাতন কাজ মনে করে। আছে কি নাই? আর বিশেষ করে হাসপাতালে যদি মনে করেন ল্যাবে অথবা আরো নাম করা অ্যাপোলো ইত্যাদি ইত্যাদি ভালো নাম করা যে সমস্ত হাসপাতাল আছে, এইগুলো তো যদি ঘটনাক্রমে সিজার হয় তাহলে সন্তানের কানে আজান দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। কথাটা কি ভুল বললাম? সত্য বলছি। আপনি আপনার সন্তানের কানে আজান দিবেন, আপনি যদি দিতে চান ডাক্তার আপনাকে মানা করার কোনো সুযোগ আছে? লজ্জাবোধ করবেন না। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিরমিজি শরীফের সৌদি আরবের সাফা তিরমিজি শরীফের 4 নম্বর খণ্ডের 145 নং পৃষ্ঠার মধ্যে হযরত আবু রাফি বর্ণনা করতেছেন, আরাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা في أذن الحسن حين وضعت فاطمة رضي الله تعالى عنها بالصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام أبو رافع বলতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, হাসান 2-3 ঘন্টা আগে মাত্র প্রসব হয়েছে, জন্ম হয়েছে। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আল্লাহর নবী হযরতে হাসান তার কানের মধ্যে আজান দিয়েছেন, নামাজের আজান। আমাদের মুয়াজ্জিন সাহেব উপরের মাইকে যেইভাবে আজান দেয় সেই আজানটা দিয়েছেন। আল্লামা ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মাজমাউজ জাওয়াইদ নামক হাদিসের কিতাবের মধ্যে 4 নম্বর খণ্ডের 59 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এনেছেন যে ডান কানের মধ্যে আল্লাহর নবী আজান দিয়েছেন আর বাম কানের মধ্যে ইকামত দিয়েছেন। আজান দেওয়ার হাদিসটা পরিপূর্ণ সহিহ, এটা সুন্নতে মুআক্কাদা অথবা বলা যায় শিআর, অবশ্যই দিতে হবে। কিন্তু ইকামত না দিলেও চলবে, কেননা হাদিসটা সহিহ না, হাদিসটা যঈফ। কিন্তু সমস্ত মুহাদ্দিসিনে কেরামের একটা ঐক্যমত আছে, যদি হাদিস সহিহ হয় ফজিলতের ক্ষেত্রে হাদিসের উপর আমল করা যাবে। এই জন্য ইকামতও দেওয়া যেতে পারে, ইকামত দিবেন। ডান কানে আজান, বাম কানে ইকামত, ডান কানে আজান, বাম কানে ইকামত। এখন প্রশ্ন হতে পারে এই লোকটা তো নামাজ পড়তেছে না, ছোট্ট মানুষ, তাহলে তার নামাজ কখন হবে? আল্লামা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা হিকমত বর্ণনা করেছেন। সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। দুনিয়ার মধ্যে আজান এবং ইকামত শেষ হয়ে গেলে ইমাম সাহেব নামাজ পড়ানোর বেশি একটা টাইম থাকে না, সাথে সাথেই তাকবীর দিয়ে দেয়। বাচ্চার ডান কানে যখন আজান দেওয়া হয়, বাম কানে ইকামত। আর সারা জীবন এই লোকটা 40, 50, 60 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই সময়টা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইকামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব তাকবীর দেওয়ার আগে যেই সময়টা, দীর্ঘ 40, 50 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেবলমাত্র এই সামান্য সময়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, আর অল্প কিছু টাইম তুমি দুনিয়াতে পাবা। দুনিয়ার মধ্যে একটু আমল করো, একটু পরেই নামাজ হয়ে যাবে, অর্থাৎ আজরাইল তোমাকে নিয়ে যাবে। এরপর তোমার জানাজার নামাজ হবে। হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? জানাজার নামাজ হবে। এর অর্থ হচ্ছে তুমি নামাজ পড়তে যাবা। যদি অল্প টাইমের ভিতরে যদি তুমি আল্লাহকে রব হিসেবে মানতে পারো, অল্প টাইমের ভিতরে যদি তুমি আমলটা ভালো করতে পারো, জানাজার নামাজ হওয়া শেষ,
নামাজ পড়ার পরে আল্লাহর নবী বলেছেন ইউগফারু লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একজন মুসল্লি ব্যক্তি যখন নামাজ শেষ করে সালাম ফিরায় ওই লোকটার জিন্দেগীর মধ্যে আর কোনো গুনাহ থাকে না। ঠিক তদ্রূপ বান্দা, আযান ইকামত দেওয়া হয়েছে তোমার ছোট্টবেলায়, বাকি 40-50 বছর যদি তুমি একটু আমলটা ভালো করতে পারো, অতঃপর জানাজার নামাজে যখন যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লি ব্যক্তির মতো তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে সোজা আল্লাহর জান্নাতে পাঠায়া দিবে। কত সুন্দর আমল। আজান দিবেন, খবরদার কেউ আজান পরিত্যাগ করবেন না। আমার এক দোস্ত আয়েশা বলতেছে, ভাই আমার ভাতিজি হইছে। হঠাৎ করে আমার চাচা আয়েশা বলতেছে, কেন কেন? কয় যা, মানে তোর ভাতিজা হইছে, মসজিদে যা আজান দে। আজান কি মসজিদে হবে? কথা বলেন না কেন? আজান কোথায় হবে? জোরে বলেন, কোথায়? কানে। সূরাতুল ফুরকানের ৭৫ নং আয়াতে কারীমার ব্যাখ্যায় লিখতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সুন্দর হাদিস আনছেন এই আযান সম্পর্কিত। ছোট বাচ্চার কানে আযান দেওয়া সম্পর্কিত একটা হাদিস এনেছেন। ১৭ নম্বর খণ্ড ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের ১৭ নম্বর খণ্ড, সম্ভবত ৫২৩ নম্বর পৃষ্ঠা, তিনি উল্লেখ করেছেন হযরতে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নকল করতেছেন, জালাস্তু ইনদা ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আন। আমি একবার ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম, আর উনি ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী। তেমন সময় পাশ দিয়ে আরেকটা লোক যাচ্ছিল। ওই লোকটা আমাকে বলতেছে, ওনাকে তুমি চিনো? হ্যাঁ চিনি। উনি কে? উনি হচ্ছেন আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। এবার লোকটা প্রশংসা করতেছে, আহা এই লোকটার চক্ষুটা কত ভাগ্যবান, এই লোকটার চক্ষুটা স্বয়ং আল্লাহর নবীকে দেখেছে। সুবহানাল্লাহ। এই লোকটার হাতটা কত ভালো, এই লোকটার হাতটা স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সাথে মুসাফা করেছে। এই লোকটার কাঁধটা কত ভালো, কত ভাগ্যবান, আল্লাহর নবীর সাথে সরাসরি মুআনাকা করেছে। এইভাবে যখন প্রশংসা করা শুরু করলো, হযরত ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা কালো হয়ে গেছে, রাগী। এখন নুফাইর বলতেছে, হুজুর আপনি এত রাগ করতেছেন কেন? এবার সুন্দর একটা কথা বললেন তিনি, ও নুফাইর তুমি তো জানো না আল্লাহর নবীকে আমি দেখেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকবুল করেছেন। আবু জাহেলও কিন্তু আল্লাহর নবীকে দেখেছে, সুফিয়ানও আল্লাহর নবীকে দেখেছে, উতবা সাইবা আল্লাহর নবীকে দেখেছে। ওই দামি হতে পারে নাই, কেননা আল্লাহর নবীকে মান্য করে নাই, আল্লাহর নবীর কথার উপর কোনোদিন আমল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে নাই, এই জন্য দামি হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, এই জন্য আমি আল্লাহর হাবিবকে দেখতে পেয়েছি। এখানে তোমাদের দুঃখ করার কোনো কিছু নাই, তোমরা দুঃখিত হইও না, বরং তোমরা খুশি থাকো, কেননা জন্মের সময় তোমার কানে আজান দেওয়া হয়েছে, জন্মের সময় তোমার কানে ইকামত দেওয়া হয়েছে, জন্মের সময় তুমি একজন মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছো। এই জন্য আমি মনে করি তোমার কানে আজান দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামত তোমার উপর বর্ষিত হয়েছে। তোমার কানের মধ্যে ইকামত দেওয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতটা তোমার উপর বর্ষিত হয়েছে। তুমি মুসলমানের ঘরে জন্মিত হয়েছো, এর অর্থ হলো আল্লাহ তাআলা তোমার দিকে রহমত বর্ষণ করেছেন।
আরেকটা শুভ সংবাদ জেনে নাও, তোমার ভিতরে যেহেতু এই সমস্ত কাজগুলো রয়েছে, কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে আল্লাহর হাবিবকে নেতা মেনে এরপরে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন, তোমাদেরকেও আল্লাহ তাআলা সেইভাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন আযানের কত ফজিলত। আযানের ফজিলতটা বর্ণনা করতে গিয়ে তিনি কত সুন্দর একটা কথা বলেছেন। এটা ফজিলতটা অনেক বড় না? কথা বলেন না কেন? অনেক বড় ফজিলত। এই জন্য আযান দিবেন, বাচ্চার কানে আযান দিবেন, আযান ছাড়া কেউ থাকবেন না, সকলেই আযান দিবেন। আযানটা যদি আপনি দিতে পারেন, সন্তানের কানে যদি আপনি আযান দিতে পারেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবেন। সন্তানের কানে যদি ইকামত দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমতের দৃষ্টি দিবেন। এরপরে সন্তান জন্মগ্রহণের পরে 2 নম্বর যেই কাজটা করবেন, সেটা হচ্ছে সন্তানের মুখের মধ্যে মিষ্টি ভাব যদি সম্ভব হয় কোনো বুজুর্গানে কেরামের মাধ্যমে জবানের মধ্যে লাগাবেন। অনেকেই ভাত খাওয়ায়, এটা কোনো শরীয়তে নাই। বরং সন্তান জন্মগ্রহণ করার পরে 1 সপ্তাহের ভিতরে প্রথম কাজ হলো আযান দেওয়া, 2 নম্বর কাজ হলো সন্তানের মুখের মধ্যে মিষ্টি অর্থাৎ খুরমা খেজুর দেওয়া। যদি সম্ভব হয় কোন একজন হক্কানি আলেমের মাধ্যমে জিনিসটা দেওয়া। হাদিসের ভাষায় এটাকে তাহনিক বলা হয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কোন সন্তান যদি জন্মগ্রহণ করত, সাথে সাথে আল্লাহর নবীর কাছে নিয়ে আসতো আর কিছু খেজুর নিয়ে আসতো অথবা মিষ্টান্ন, আইনা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে একটু তাহনিক করান। তাহনিক মানে আপনি আগে মুখে দেন, তারপরে আমার সন্তানের মুখে দিবেন। এটাকে আরবি ভাষায় বলা হয় তাহনিক। এটা হচ্ছে সুন্নত কাজ। যদি এটাও করাতে পারেন, এটা একটা বরকতময় আমল। এটা হচ্ছে আল্লাহর নবীর একটা সুন্নত। যদি এটা করাতে পারেন, আল্লাহর কসম করে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানটাকে সুসন্তান হিসেবে মাকবুল করে নেবেন। একটা দৃষ্টান্ত নেই, তাহনিকের একটা ফজিলত। তাহনিকের আমাদের কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, নাম হচ্ছে মুখতাসারুল মাআনি। এই কিতাবের লেখক হচ্ছে আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি, মাসউদ তাফতাজানি, সাআদউদ্দিন তাফতাজানি। উনি ছাত্র জমানায় ছিলেন একেবারে গবেট, লেখাপড়া জানতেন না, একটু পারতেন না। তো উনি যখন ক্লাসের মধ্যে টিচার ওনার সবক ধরতেন, পড়াটা ধরতেন, উনি পড়া পারতেন না। এরকম ভাবে কয়েক বছর পার হয়ে গেল, একেবারে ডামিশ কোম্পানির ছাত্র, লেখাপড়া পারেই না। এখন উনি শেষ জমানায় অর্থাৎ লেখাপড়ার শেষ দিকে উনি এখন ফারিগ হয়ে যাবেন, লেখাপড়া শেষ। চিন্তা করলেন লেখাপড়া তো কিছুই পারি না, কিতাব নিয়ে বসে আছেন, আমার জীবনটাই বেকার গেল। লেখাপড়ার শেষ দিকে কোনো লেখাপড়া পারি না, কোনো যোগ্যতা নাই। সব সময় ক্লাসের মধ্যে আমার যে রেজাল্ট, পরীক্ষার ফলাফল একেবারে নরমাল রেজাল্ট, আমি এই রেজাল্ট দিয়ে কি করব? চিন্তা করতেছেন। আর রাত্রটা ছিল একটু মেঘ যুক্ত, ঘুমিয়ে পড়লেন। পাশে চেরাগ জ্বলতেছে, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতে পাইলেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে স্বপ্নযোগে সাক্ষাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। এবার তিনি আল্লাহর নবীকে দেখে, স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখে উনি সামনে এগুলেন। যায় দেখতেছেন আল্লাহর নবীর একজন রাহবর, পিয়ন, অর্থাৎ আল্লাহর নবীর খাদেম,
ওনাকে এসে বলতেছেন, এই তাফতাজানি তোমাকে ডাকে। কয় কে ডাকে? আল্লাহর নবী তোমাকে ডাকে। তাফতাজানি গেলেন, আল্লাহর নবীর কাছে যায় সালাম দিলেন, আল্লাহর নবীকে বিভিন্ন কথোপকথন করলেন। এবার আল্লাহর নবী থেকে বিদায় নিবেন, ঠিক সেই মুহূর্তে তাফতাজানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন হাদিস অনেক পড়েছি, ফিকহের কিতাব পড়েছি, আপনার হাদিসগুলোও পড়েছি, কিন্তু আমার মেধা না থাকার কারণে কোনো কথাই স্মরণে নাই, আমার কোনো কিছুই খেয়াল থাকে না। হুজুর আপনি কি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন? শুধু কথাটুকু বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতাজানিকে বললেন, তুমি আমার কাছে আসো। আল্লামা তাফতাজানি আল্লাহর নবীর সামনে গেলেন। সম্ভবত আল্লাহর নবীর জবানের মধ্যে কোনো কিছু ছিল, খাবার ছিল। আল্লাহর নবী একটু চিবুলেন, চাবাইলেন, এরপরে সেখান থেকে কিছু বের করে তাফতাজানির জবানের মধ্যে দিয়ে দিলেন, তুমি এই জিনিসটা খেয়ে ফেলো। এটাকে আরবি ভাষায় তাহনিক বলা হয়। তাফতাজানিকে বললেন, তুমি এটা খেয়ে ফেলো। তাফতাজানি ঘুমের মধ্যেই সেটা খেয়ে ফেললেন। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর সকালবেলায় ক্লাসে গেলেন। উস্তাদ সমস্ত ছাত্রদেরকে পড়া জিজ্ঞেস করতেছে, তুমি পড়া বলো। সে পড়া বলতেছে। যখন প্রথম জনকে পড়া জিজ্ঞেস করলেন, তাফতাজানিকে কোনোদিন পড়া জিজ্ঞেস করা হয় না, যেহেতু পড়া পারে না। প্রথম জনকে জিজ্ঞেস করার পর তাফতাজানি হাত তুলে বলতেছে, হুজুর আমি আজকে পড়া বলবো। সুবহানাল্লাহ। হুজুর আমি আজকে পড়া বলবো। শিক্ষক মনে মনে ভাবলেন, ওই কি পড়া বলবে? বস বেটা, তোর কোনো পড়ার দরকার নাই। আদব, একটু শিষ্টাচার মানুষ ছিলেন, আদবের সাথে বসে গেলেন। আবার দ্বিতীয় নম্বর ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি পড়া বলো। তাফতাজানি আবার হাত তুললেন, হুজুর আমি পড়া বলবো। শিক্ষক মনে মনে ভাবলেন, ওই কি পড়া বলবো, জীবনে কোনোদিন পড়া পারে নাই। আবার ধমক দিয়ে বসায় দিলেন। এইবার তিন নম্বর ছাত্রটাকে বললেন, তুমি পড়া বলো। ঠিক সেই মুহূর্তে তাফতাজানি আবার হাত তুললেন। এইবার ধমক দিয়ে বসাতে যাবে। ঠিক সেই মুহূর্তে তাফতাজানি জবান থেকে বলতেছেন, হুজুর আপনি আমাকে পূর্বের যেই তাফতাজানি মনে করেছেন, আল্লাহর কসম আমি সেই তাফতাজানি নই। পূর্বে যতগুলো কিতাব আমি বুঝি নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করিয়ে দিয়ে আমার জন্য সমস্ত পড়াগুলো ইয়াদের ব্যবস্থা করে দিয়েছেন। এটা হচ্ছে তাহনিকের ফজিলত। তাহনিক কেবলমাত্র জবান। এই জন্য আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের মধ্যে স্বপ্নের ব্যাখ্যাতা, তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন, ওই লোকটা যদি জ্ঞানী মানুষ হয়, মনে করেন আপনি শিক্ষিত মানুষ, স্বপ্নে দেখেছেন অন্য আরেক শিক্ষিত ব্যক্তি আপনাকে তাহনিক করায়, তাহলে বুঝতে হবে আপনি অনেক বড় জ্ঞানী হবেন। সুবহানাল্লাহ। আর যদি ঘটনাক্রমে ওই লোকটা যদি স্বপ্নে দেখতে পারে যে তাহনিক করাইতেছেন বিশ্বনবী, তাহলে ওই লোকটার অবস্থা কি হবে? আল্লাহু আকবার। এই জন্য তাহনিক করাবেন, বাচ্চাকে তাহনিক করাবেন। যাকে ভালো লাগে, যাত্রাবাড়ি মাদ্রাসার উলামায়ে কেরাম আছেন, হুজুররা, আপনার যদি সম্ভব হয় সেখানে যাবেন, তাহনিক করাবেন।